আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফএম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেট নিয়ে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হওয়ার কথা হতে পারে, অর্থাৎ ষষ্ঠ কার্যক্রম শুরু করা হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে এই সম্পর্কে যে তথ্যটা জানা যেতে পারে সেটা হচ্ছে মে মাসে। তো এরপর আরও কিছু তথ্য এখানে বলেছে যে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রদান কর্তৃপক্ষ এনটিআরসি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলে এই তথ্য জানা গেছে। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশিত হবে। তার মানে 19তম সার্কুলার এবং সেই সঙ্গে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 সালেই প্রকাশ করা হবে। তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি। চলতি মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এই দুটি বিষয়ে আলোচনা শুরু করা হবে। যদিও তারা এখানে বলেছে যে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা, কিন্তু আদৌ এই মাসে শেষ হবে না, এপ্রিল মে মাসে শেষের দিকে মৌখিক পরীক্ষা শেষ হতে পারে। তো এরপরে এ বিষয়ে এনটিআরসির সচিব এম রেজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসির নীতিমালা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। নীতিমালায় যেভাবে বলা আছে সেভাবে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এর বাইরে আপাতত কিছু বলার নেই। এর আগে গত 2024 সালের 31শে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 96,736টি। এর মধ্যে স্কুল কলেজে শূন্য পদ ছিল 43,286টি এবং মাদ্রাসা এবং ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি। পরে গত 21 আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসি। তবে প্রথম 10 বছর শিক্ষক নিবন্ধনে নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। 2015 সালের 30 ডিসেম্বর সরকার এনটিআরসিকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা দেয়। এরপর থেকে 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আপডেট রয়েছে সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হতে পারে এবং সেই সঙ্গে 19তম সার্কুলার এবং 18তম ভাইবার আপডেটটা আপনারা জেনে গেলেন। তো এরকম শিক্ষা সম্পর্কিত সকল আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। আরেকটি কথা, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।